যদি মা বাবা বিয়ে না দেয় আর ছেলে যদি বিয়ে করতে চায়, যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এটা দায়ভার কে নেবে? এটা কিন্তু মা বাবাকে নিতে হবে। এই জন্য ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, যদি বিবাহর ইচ্ছা থাকে, যদি সামর্থ্য থাকে আর্থিক এবং শারীরিক, মা বাবার উচিত হলো কি এই বিবাহ দিয়ে পাপ কাজ থেকে তাদেরকে কি রাখা, দূরে রাখা। এখন বিবাহ না দিলে ছেলে যদি পাপ কাজে লিপ্ত হয়, সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় হলো যদি আপনার পারিবারিক সমস্যা থাকে বা আপনার আর্থিক যদি সমস্যা থাকে বা শারীরিক সমস্যা থাকে, বা যদি দেখেন পরিবারকে ম্যানেজ করতে পারতেছেন না, আপনি রোজা রাখেন, হাদিসে আসছে কি সিয়াম পালন করার কথা। আর এই দিক দিয়ে মা বাবাকে বুঝান যে আমি যদি পাপ কাজে লিপ্ত হই, এটার জন্য কিন্তু গুনাহগার কে হবে? তুমি হবা। তাই আল্লাহ তাআলা দিন বুঝার এবং সেইভাবে মানার, আর এই জিনিসটা যেন আমরা সহজ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। একবার প্রশ্ন করছেন যে আমি প্রতিদিন 120 কিলোমিটার ভ্রমণ করি, 120 কিলোমিটার ভ্রমণ করে তারপর সে অফিস করে, তাহলে জোহর এবং আসরের সালাত কেমনে আদায় করবে? আপনি কসর আদায় করতে পারেন, যেহেতু আপনার 120 কিলোমিটার কি লম্বা একটা পথ, এখানে আপনার কসর করতে পারবেন, আপনি মুসাফির। সেই হিসেবে যদি মনে করেন যে আপনি সফর অবস্থায় কসর করবেন, তাহলে জোহরের সালাত 2 রাকাত পড়বেন, আসরের সালাত 2 রাকাত পড়বেন। আর যদি মুকিমের পিছে সালাত আদায় করেন, মনে করেন যে আপনি মসজিদে গেলেন, এখন মসজিদে কি মুকিম, সে তার পিছনে নামাজ পড়লে কিন্তু আপনার কি 4 রাকাতই পড়তে হবে। অর্থাৎ মুকিমের পিছনে যদি মুসাফির সালাত আদায় করে, তাহলে থেকে পূর্ণ 4 রাকাতই জোহরের আসরের 4 রাকাতই কি করতে হবে? পড়তে হবে। এখন জামাত ছুটে গেল, জামাত পেল না, তাহলে সে কি কসর করতে পারে। অথবা একসাথে তারা দেখা গেছে মুসাফির অবস্থায় এক গাড়ি এক বাস আছে, 10 জন 20 জন একসাথে সালাত আদায় করতেছে, তাহলে সেখানে অর্থাৎ তাহলে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারবেন জোহর এবং আসরের। একজন মহিলা কি তার হাত সোশ্যাল মিডিয়াতে দেখাইতে পারবে? যেমন ফুল ধরে বা কোনো কিছু ধরে, যদি তার কোনো মেয়ে যদি মহিলা দেখাইতে পারবে কিনা? আসলে দেখেন, মহিলাদের এমন একটা বিষয় যে আল্লাহ তাআলা তাদেরকে সৌন্দর্য করে কি করেছেন, দুনিয়াতে সৃষ্টি করেছেন। সুতরাং তাদের প্রত্যেকটা, আমার পরামর্শ যেটা, তাদের প্রত্যেকটা জিনিসই কি পর্দা করতে হবে। আপনি হাত দেখালেন, মুখ দেখাইলেন না। এবার হাত দেখে কিন্তু একটা পুরুষ সে ঠিকই কিন্তু তার মনে মনে চিন্তা করবে যে মেয়ের চেহারাটা কেমন হবে, সে সুন্দর নাকি কালো, চিকন নাকি মোটা। এই যে মনের একটা ধারণা, আপনি একজন পুরুষকে কেন এই চিন্তা করে কেন সুযোগ দেবেন? আপনি একজন মহিলা কেন তার হাতকে প্রদর্শন করে অন্য পুরুষকে কেন সেই চিন্তা করার সুযোগ করে দিবে? সুতরাং হাতও দেখানো যাবে না, আপনি পুরোটাই পর্দা করবেন। আল্লাহ তাআলা হেফাজত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মেরাজে রাতে দেখছেন অনেক জান্নাতে আছেন, এরা কি কিয়ামতের বিচারে উপস্থিত না হয়ে জান্নাতে চলে গেলেন? সেটা আল্লাহ তাআলা কি মানুষের প্রথম কিয়ামত কোথায় থেকে শুরু হয়ে যায়? কবর থেকে। কিন্তু কি কিয়ামতের প্রথম ধাপ হলো কি কবর। যে কবরে পার পেয়ে যাবে সে সব জায়গায় আল্লাহ তাআলা তাকে পার করে দিবেন। এই জন্য বলা হয় কি যে কিয়ামতের প্রথম ধাপ হলো কি কবর। এখন আল্লাহ তাআলা রাসূলকে কি জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সেখানে কারা জাহান্নামী কারা জান্নাতি, অনেক নারীদেরকে দেখছেন কি জাহান্নামী, এবং নারীদেরকে বলছেন আল্লাহ রাসূল তোমরা কি করো, বেশি বেশি দান খয়রাত করো। ঠিক আছে, তো এটা আল্লাহ তাআলা রাসূলকে কি, এটা রাসূলের জন্য, এটাই তো রাসূলের বিশেষ একটা কি তিনি যে শ্রেষ্ঠ রাসূল, তার এটা শ্রেষ্ঠত্ব, এটা তার জন্য শুধু কি খাস। সুতরাং এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখাতে পারেন। একবার প্রশ্ন করছেন যে মাগরিবের শেষ রাকাতে নামাজ পেলে পরবর্তী নামাজের জন্য করণীয় কি? একবার মনে করেন যে 3 রাকাত, মাগরিবের সালাত কয় রাকাত? 3 রাকাত। এখন 2 রাকাত পেল না, শেষে 1 রাকাত পেল, তাহলে ইমাম সাহেবের হলো কয় রাকাত? 3 রাকাত। কিন্তু যে 1 রাকাত পাচ্ছে তার হলো কয় রাকাত? 1 রাকাত।
তাহলে 1 রাকাত অর্থাৎ ইমাম সাহেব সালাম ফেরানোর আগ পর্যন্ত ইমাম সাহেবকে অনুকরণ করবে, অর্থাৎ ইমাম সাহেব যা করবে সে তাই করবে। যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলবে তার 1 রাকাত হলো, তাহলে দ্বিতীয় রাকাত পড়লে তার কয় রাকাত হবে? 2 রাকাত হবে। তাহলে সে 2 রাকাত পরে কি করবে? তাশাহুদ পড়বে, ওই সেম নিয়মে তাশাহুদ পরে আবার সে দাঁড়াবে, দাঁড়িয়ে আবার আরেক রাকাত পূর্ণ করবে, তারপরে সে কি করবে? 3 রাকাত পূর্ণ করে সে সালাম ফিরাবে। যে এটাই হলো নিয়ম। আশআরি ও মাতুরিদি কি আহলুস সুন্নাহ থেকে? না, আশআরি মাতুরিদি তাদের আকীদাগত কিছু কি আছে, পার্থক্য আছে। আহলুস সুন্নাহ কারা? যারা আহলুস সুন্নাহ তারা কি না, আশআরিও হবে না, মাতুরিদিও হবে না, তারা খারিজিও হবে না, তারা মুতাজিলা হবে না, তারা জাহমিয়া হবে না, তারা কাদরিয়া হবে না। ঠিক আছে? তো যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত? আল্লাহ রাসূল কি বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবাদের নীতির উপরে যারা থাকবে তারা আহলুস সুন্নাহ কি ওয়াল জামাত। সুতরাং আশআরি মাতুরিদি তারা কি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত না। জি। নামাজে ফাতিহার শেষে যে আমরা আমিন বলি, শব্দটির প্রচলিত অর্থের সাথে কোরআনে বর্ণিত একই শব্দের কতটুকু সামঞ্জস্যতা আছে? সেক্ষেত্রে সূরা ফুসসিলাত 42 নং আয়াত অনুসারে এটি পাঠ করা কতটুকু যৌক্তিক ও অর্থপূর্ণ হবে? এখন সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াতটা কি, এটা উল্লেখ থাকলে কি আর একটু সুবিধা হতো। তবে আমিন শব্দটা আমরা কি, যেমন সূরা বাকারার শেষে আমরা কি বলি? আমিন বলি, তাই না? এটা কি কিছু যেগুলা হাদিসে আছে শরীয়ত সম্মত সুন্নাহ অনুযায়ী সেগুলো আমরা কি পড়তে পারি। ঠিক আছে, এগুলো আমরা পড়তে পারি। এখন 42 নম্বর আয়াত থেকে আল্লাহু আলাম, আমি জানি না, হয়তো প্রশ্নের পরে আমার সাথে যোগাযোগ করেন, প্রশ্ন উত্তর পরে আমি ইনশাল্লাহ এটার যথাযথ দেখে আমি ইনশাল্লাহ জানিয়ে দেবো না। তো প্রশ্ন উত্তর শেষ এখানে আমরা রাখি। আমরা জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।